আসসালামু আলাইকুম। এই আপডেট ফার্মার ব্লগে সবাইকে আবারও স্বাগত। আজ আমি এসেছি পেঁয়াজ চারা কিনতে। পেঁয়াজের চারা আপনারা কোন পেঁয়াজ লাগাবেন আপনারা বুঝতে পারছেন না। এই দেখুন, এখানে আসুন, আপনাদের পেঁয়াজ চিনিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অরিজিনাল সুপসাগর। দেখেন এরকম পুরো লাল হবে। আর এই দেখো আমার হাতের আঙুলের কাছে যেগুলো শিরশির আছে, এটাই চিনে বুঝতে পারবেন যে এটা অরিজিনাল সুপসাগর। আর এইরকমই বাজার থেকে আপনারা কিনে নিয়ে আসবেন। আর যেমন জমি সেরকম পরিমাণে আপনারা এইরকম চারা কিনবেন। আর প্রায় এক কাটাতে 12 কেজি মতো লাগে, মানে দুপাল্লাল দিলেও হয়। যত ফাঁকা হবে তত পেঁয়াজটা মোটা হবে। আর এরকম করেই আপনারা সংগ্রহ করবেন বীজটা। তারপরে আমি জমিতে যাচ্ছি, আপনাদের কি করে লাগাতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। চলুন জমিতে চলুন। বাজার থেকে নিয়ে আসার পর আপনারা জমিতে ঠিক এমন করে লাগিয়ে দেবেন। তার আগে জমিটা জল ভরে কাদা করে নিতে হবে। ঠিক ধান যেমন পুঁতে ঠিক সেরকমই একটা একটা করে পেঁয়াজের চারাগুলো পুঁতে দিতে হবে। আর সেই জমিতে আপনারা কী সার প্রয়োগ করবেন, পেঁয়াজে খুব সার লাগে। আমরা যে সারটা প্রয়োগ করি সেটা হচ্ছে ফসফেট, অ্যামোনিয়া আর পটাশ। এই তিনটি খুব উপকার পেঁয়াজে, আর খুব সার লাগে। আর এই সারটাই আপনারা প্রয়োগ করবেন। পেঁয়াজ খুব সুন্দর সাইজের হবে, মোটা মোটা হবে। আপনারা এইভাবেই আপনারা একের পর এক স্টেপ বাই স্টেপ আপনারা লাগিয়ে দেবেন। আর তফাৎটা ঠিক 4 আঙুল অন্তর অন্তর পেঁয়াজটা পুতলে ভালো হয়, কারণ মোটা হবে। বেশি ঘন হলে বা কাছাকাছি হলে ফলনটা ভালো পাওয়া যাবে না। আর এরকম নিত্য নতুন টিপস বা বিভিন্ন ধরনের চাষবাস জানতে আমাকে অবশ্যই একটু সাপোর্ট করো। এটা আমার নতুন চ্যানেল। আর লাস্টে সবাই সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম।